প্রথম ধাপে ৫৯ জেলায় ১৩৯ উপজেলায় চলছে ভোট গ্রহণ। বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত। উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে সহকর্মী ফরহাদ ইবনে মালেক এবং শরীয়তপুর থেকে আছেন রাজীব হোসেন রাজন। আমরা প্রথমেই চলে যেতে চাই ফরহাদ ইবনে মালেকের কাছে। নারায়ণগঞ্জের জামিয়া ইসলামিয়া আলী মাদ্রাসা কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন তিনি। ফরহাদ, ভোট শুরুর পর ৩ ঘন্টা তো পেরোলো, এখন পর্যন্ত কত ভোট পড়েছে এবং পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সামিয়া, এর আগে যখন 10টায় আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ভোটের পরিবেশ এখানে সুষ্ঠু রয়েছে এবং ভোটার আস্তে আস্তে আসছে। এবং আমি তখন এই বিষয়টা বলেছিলাম যে নারায়ণগঞ্জে এসে এই বন্দরের এই জায়গাগুলোতে, বিশেষ করে আমি এখন গোকুল দাসের বাগ জায়গাটাতে আছি বন্দরের, এই জায়গাগুলোতে আসলে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি কিন্তু লক্ষণীয়। আমি একটু দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে যে নারী ভোটারের উপস্থিতি আসলে কতটা লক্ষণীয় এই জায়গাতে। বেশ কিছু লাইন দেখতে পাচ্ছেন। এখানে মোট 8টি কক্ষ রয়েছে। 8টি কক্ষের মধ্যে 4টি কক্ষ পুরুষের, 4টি কক্ষ নারীর। কিন্তু পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি কিন্তু আসলে লক্ষণীয় মাত্রা আমরা দেখতে পাচ্ছি। ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই 11টা পর্যন্ত এখানে মোট ভোট পড়েছে, অর্থাৎ এখানে মোট ভোটার রয়েছে কিন্তু 2902 জন। এর মধ্যে মোট ভোট পড়েছে 11%। এই 11% ভোটারের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি 7% ভোটারে কিন্তু নারী। অর্থাৎ বুঝতেই পারছেন যে নারীরা এখানে ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং তারা আমাদেরকে বিভিন্ন কথা জানিয়েছেন যে তারা জনপ্রতিনিধি যারা আশ্বাস দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছেন তাদের কাছে বলেছেন যে তাদের সবচেয়ে বেশি চাওয়া যেটা সেটা হচ্ছে এই এলাকাগুলোতে আসলে তাদের গ্যাসের সংকট রয়েছে। এই গ্যাসের সংকট নিরসনে তারা প্রার্থীদের কাছে গ্যাসের দাবি করেছেন এবং প্রার্থীরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তারা এটিও বলছেন যে এর আগে যে উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনিও গ্যাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি। এবার তারা চান যে এমন একজন প্রার্থী নির্বাচিত হবেন যিনি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করবেন। ভোটার উপস্থিতি কিন্তু লক্ষণীয়। আমি একটা বিষয় আরেকবার জানিয়ে রাখতে চাই, যেখানে 4 জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, এর মধ্যে 3 জন রয়েছেন 3টি বড় রাজনৈতিক দল থেকে, কিন্তু দলীয় প্রতীকে নয়, অর্থাৎ সমর্থিত। এই জায়গাটাতে এই 3 জনের মধ্যে কিন্তু আসলে সবচেয়ে বেশি যেই একটা লড়াই যে আমরা বলতে পারি সেই লড়াইটা হচ্ছে এবং তাদের আশ্বাসে কিন্তু ভোটার যারা আছে তারা কিন্তু এখানে এসেছেন। আমরা যদি একজন ভোটারের সাথে একটু কথা বলি যে আসলে তিনি ভোট দিতে এসেছেন, তার কি জন্য এসেছেন, কি প্রতিশ্রুতি, আপনার কাছে ভোট দিতে এসেছেন, কেমন প্রার্থীকে ভোট দিবেন, আর ভোটার প্রার্থীর কাছে কি চেয়েছেন আপনারা? ধন্যবাদ। তো আমরা যেমনটা সামি আপনাকে দেখাতে চাইছিলাম যে আসলে ভোটার উপস্থিতি কতটা লক্ষণীয় এই জায়গাতে। তো এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই বন্দর উপজেলাতে নির্বাচন হচ্ছে একটা প্রতিযোগিতাপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে। কোনো রকমের বিশৃঙ্খলার তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি, অভিযোগ এখন পর্যন্ত পাইনি। সব জায়গাতে পোলিং এজেন্টও কিন্তু রয়েছে প্রত্যেকটা কক্ষে কক্ষে। তো এখন পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ। সামিয়া। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই শরীয়তপুরে এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী বিকাশ বিশ্বাস, তার কাছে আসবো পরে। আমরা প্রথমেই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা থেকে যুক্ত হয়েছেন রাজীব হোসেন রাজন, তার কাছে যেতে চাই। রাজন, আমরা দেখছিলাম যে নারায়ণগঞ্জে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এবং ভোটার উপস্থিতি লক্ষণীয়। আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং সেখানে কেমন পরিস্থিতি দেখছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে কিনা জানাবেন আমাদের। সামিয়া, দেখুন, সারা বাংলাদেশের শরীয়তপুরে কিন্তু প্রথম ধাপে আজ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে বৃষ্টি হওয়াতে কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু আমরা দেখেছি বৃষ্টির পরপরই কিন্তু ভোটারদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে। শরীয়তপুরে কিন্তু একেবারেই নিরবিচ্ছিন্নভাবে ভোটাররা কিন্তু তারা ভোট প্রয়োগ করছেন। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। আমরা দেখি না, আমরা প্রায় প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখেছি সাধারণ যে ভোটার রয়েছে তারা কিন্তু তাদের যে পছন্দ যে প্রার্থী রয়েছে সেই পছন্দ প্রার্থী কিন্তু তারা ভোট দিতে পেরেছেন। তবে এখানে একটা জিনিস যেটা দেখা গেছে, এই প্রথমবারের মতো ইভিএমে যেহেতু ভোট হচ্ছে এই কারণে অনেকটা দেরি হলেও কিন্তু তারা স্বস্তিতে তাদের পছন্দ প্রার্থী সেই পছন্দ প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। আমি কিন্তু এখন রয়েছি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা দক্ষিণ তারাবনিয়ার মালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ যে ভোটাররা রয়েছে তারা কিন্তু দীর্ঘ সারি দাঁড়িয়ে আছেন। তাদের যে আজকে যে পছন্দ প্রার্থী রয়েছে সেই পছন্দ
প্রার্থী কিন্তু তারা আজকে ভোট প্রয়োগ করবেন। আমি যে জিনিসটি দেখেছি এবং অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যে জিনিস আমাদের জানিয়েছেন এখানে কোনো ধরনের বল প্রয়োগ বা কোনো কিছু তাদের করা হয়নি। তাদের যে পছন্দ প্রার্থী রয়েছে সেই পছন্দ প্রার্থীকে তারা ভোট দিতে পেরেছেন এবং কোনো ধরনের এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। শান্তিপূর্ণভাবেই শরীয়তপুরের দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সামিয়া, এই ছিল শরীয়তপুর থেকে আমার কাছ থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। রাজন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই কুষ্টিয়ার খোকসা উপজেলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে এখন ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? ভোটার উপস্থিতি আগের চেয়ে কিছুটা বেড়েছে কিনা জানাবেন। সামিয়া, এই যে খোকসায় 50টি কেন্দ্রে উপজেলা নির্বাচনে ভোট হচ্ছে এবং 50টি কেন্দ্রের মধ্যে আমি যে কেন্দ্রটি রয়েছি সকাল থেকেই দেখছি এই কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশ সন্তোষজনক। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে নারীদের যে লাইনটি, বেশ লম্বা একটি লাইন। আমরা কিন্তু ভোটের সময় এই লাইনগুলোই আসলে দেখিয়ে থাকি যে আসলে বেশ কয়েকটি নির্বাচনে আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি বেশ কম ছিল, কিন্তু এই খোকসায় এসে যেটুকু মনে হচ্ছে যে উপজেলা নির্বাচনটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে এবং ভোটার উপস্থিতিও সকাল থেকেই বেশ ভালো। আমি কয়েকটি বুথে খোঁজ নিয়েছি যে বুথগুলোতে এরই মধ্যে প্রায় 20% ভোট পড়ে গেছে। 5টি বুথে আমি খোঁজ নিয়েছি, 5টি বুথে 20% ভোট। এই 11টা 3 ঘন্টা ভোট হয়েছে, এই 3 ঘন্টার মধ্যে 20% ভোট পড়েছে এবং ভোটার উপস্থিতি কিন্তু সকাল থেকেই ক্রমেই বাড়ছে। অবশ্য 12টা থেকে 2টো পর্যন্ত ভোটার উপস্থিতি কিছুটা কম থাকে। সবসময় আমরা এই ভোটের চিত্রটি এটি দেখে থাকি যে আসলে এই 12টা থেকে 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকে, আবার 3টা থেকে 4টা পর্যন্ত শেষ 1 ঘন্টায় ভোটার উপস্থিতি কিন্তু অনেক বেড়ে যায়। তো এখন পর্যন্ত যেটুকু দেখছি যে এই ভোটার যারা রয়েছেন তারাও ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, প্রার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন। আমরা একটু ভোটারদের সঙ্গে কথা বলি। কেমন ভোটের পরিবেশ দেখছেন? আপনারা কোনো বাধা পেয়েছেন কিনা? না না না, আমরা বাধা পাইনি। পরিবেশ কেমন? ভালো। কেমন পরিবেশ? ভালো। ভোটাররা যেমন বলছিলেন, প্রার্থীরা কিন্তু একই কথা বলছেন। আমি এই কেন্দ্রে 2জন প্রার্থীর 2জন পোলিং এজেন্টের মধ্যে বাদানুবাদের ঘটনা দেখেছি। তারপরে কিন্তু সেই তথ্য পেয়েই একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে এসেছেন, স্ট্রাইকিং ফোর্স যারা রয়েছেন তারাও এসেছেন এবং প্রিজাইডিং অফিসার সবাই কিন্তু বেশ তৎপর রয়েছেন। অর্থাৎ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পেলেই তারা কেন্দ্রে কেন্দ্রে ছুটে যাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে এই খোকসা উপজেলায় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যেমন হচ্ছে, সে তেমনি নির্বাচনের পরিবেশটাও বেশ সুষ্ঠু এবং উৎসবমুখর। এই ছিল সবশেষ খবর খোকসা থেকে উপজেলা নির্বাচনের। সামিয়া, কুষ্টিয়ার খোকসা উপজেলাতেও শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হচ্ছে, যেটি আপনার মাধ্যমে আমরা দেখলাম। বিকাশ বিশ্বাস, ধন্যবাদ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই পাবনায়। পাবনার সাথিয়া থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন আমাদের এবং ভোটার উপস্থিতি এখন কেমন দেখছেন? উপস্থিতি কম ভাই, মহিলা ভোটার এখন মোটামুটি। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার সাথিয়া উপজেলায়। আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে সুজানগর উপজেলা নির্বাচনের চিত্র দেখাচ্ছিলাম। আমি এই মুহূর্তে সাথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে রয়েছি। আমি যদি আমার পেছনে আপনাকে একটু দেখাই, এই কেন্দ্রটিকে কিন্তু মহিলা উপস্থিতির সংখ্যাটা অনেকটাই বেশি, সেই তুলনায় পুরুষ উপস্থিতিটা কিন্তু আমরা অনেকটাই কম পেয়েছি। এছাড়াও আমরা সকাল থেকে তেমন কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। বিক্ষিপ্ত দুই একটি ঘটনা বা অভিযোগ ছাড়া তেমন বড় ধরনের কোনো অভিযোগও কিন্তু আমরা এই নির্বাচন কেন্দ্রিক তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া সকালের কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে পাবনার সাথিয়া সুজানগর উপজেলায় যে উত্তেজনার ঘটনাগুলো ঘটেছিল বা সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছিল, সেই বিষয়গুলো কিন্তু এই উপজেলায় তেমন নেই। এছাড়া আমরা সকাল থেকেই দেখেছি শান্তিপূর্ণভাবেই এই উপজেলায় ভোট গ্রহণ চলছে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বাড়বে বলেই তারা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন। আরেকটি বিষয় যে এই সাথিয়া উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 93টি। মোট ভোটার সংখ্যা 3,21,261 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,64,856 জন এবং মহিলা ভোটার 1,56,404 জন। এছাড়া আমরা অন্যান্য কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি যে অন্যান্য কেন্দ্রগুলোতে কিন্তু সকাল থেকে পুরুষ ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশি ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মহিলাদের উপস্থিতিও কিন্তু বাড়তে দেখেছি। এছাড়াও আমরা
কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি যে কেন্দ্রগুলোতে আসলে ইভিএম এ ভোট হওয়ার কারণে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে এবং ভোট নিতে কিন্তু কিছুটা সময় লাগছে এবং এই গ্রাম অঞ্চলের মানুষ তারা ইভিএম সম্পর্কে বা আধুনিক প্রযুক্তি সম্বন্ধে তাদের ধারণা কম থাকায় এই ধরনের সমস্যা হচ্ছে বলেই কিন্তু ভোটাররা আমাদেরকে জানিয়েছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ভোটার উপস্থিতি আগের চেয়ে বাড়লেও ইভিএম এ কিছুটা সমস্যা হচ্ছে যেমনটা আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।